সাথে বসে মদ খায় না। এখন আমরা বাপ চাচা দেখে বিড়ি সিগারেট খাই না, আমরা বাপ চাচাদেরকে এখনো সম্মান করি। আমাদের বাপ চাচা গাইডেন্সে, চাচা যে বাপ যে আপনি বেঁচেই আছেন, আর আপনি যখন যুবক ছিলেন 22 বছরের তখনকার দেশ, আর আপনি 67 বছরের বুড়া হয়ে গেছেন এখনকার দেশের মধ্যে পার্থক্য আপনি নিজেই বুঝতে পারছেন। আপনি ভাবুন, আপনি 2-3 বছর পর মরবেন, কবরে চলে যাবেন, কেমন পৃথিবী রেখে মরছেন, এই সমাজ কিভাবে রেখে মরছেন। আপনাকে দায়িত্ব নিতে হবে। আমরা আপনাদের পিছনে আছি, প্রত্যেকটা বাবাজি বুজুর্গ যারা আছে তাদের পিছনে আমরা আছি। আপনারা এগিয়ে চলুন, সেটা ব্রিগেড হোক, দিল্লি হোক, হাসনাবাদ হোক, বসিরহাট হোক, টাকি হোক আর মুরারিসা হোক, যেখানে যা হবে লাব্বাইক বলে হাজির হতে হবে। কারণটা কি? কারণ একটাই, হাজারবার আপনাদেরকে বলার যেটা চেষ্টা করছি বক্তব্যের মধ্যে, এটাই শেষ, এটাই শেষ, আর হবে না এখানে। এটাতে যেভাবে যা করতে হয়, যা যা পদ্ধতি অবলম্বন করতে হয় আন্দোলনের, এই শেষ, এই শেষ, এই শেষ। কারণ আগামী প্রজন্মকে আপনি আপনার ছেলেকে এই পৃথিবী রেখে মরবেন। এই হাসনাবাদে আপনার ছেলে থাকবে, আপনার ছেলে, আপনার নাম মফিজুল, আপনার ছেলের নাম জয়নাল। এই জয়নালকে আপনি যদি এই বয়সে এই পৃথিবীতে আপনি বেঁচে আছেন, কত কি দেখলেন, লাত মারকে লুঙ্গি বাহিনী কো ভাগাও বলেনি, বাপের আধার কার্ড নিয়ে 62 সালে, এটি কে দেখলো? আপনি দেখছেন। এই যে বেঁচে আছেন যেটি, এটি দেখলেন। তাহলে আপনি যে কালকে মরে যাবেন, কবরে চলে যাবেন, এই যে সুন্দর সুন্দর বাচ্চাটিকে কি রেখে যাবেন? আপনার বেঁচে থাকাতে এনআরসি, এবিসি, কেপিসি, ঠেপিসি হলো, তাহলে ওদের আমলে কি হবে আপনি ভেবে আপনাকে জাগ্রত হতে হবে, সজাগ হতে হবে। ওদের জন্য আপনার ভুলের কারণে, আপনার অবুঝতার কারণে, আপনার অসচেতনার কারণে আজকে আমাদের মতো লোককে বিভিন্ন জায়গাতে কাটানা গোটা, মোল্লানা টোল্লা এগুলো শুনতে হচ্ছে। তাই আপনাদেরকেই অত্যন্ত, আপনাদের প্রত্যেকের, আমার বাবাজি যারা আছে, চাচাজি যারা আছে, তাদেরকে বক্তব্য আমার ভিডিওতে শুনে নেবেন। আজকে আপনাদের, আমার বাবাজি চাচাজি যারা আছে তাদের পা ধরতে এসছি। আপনার জাত, আপনার কমের ভাই, আমার বাবাজি যারা আছে তাদের পা ধরে বলছি, চাচাজি, বাবাজি, এটাই শেষ। এই শেষ কলমে আপনাকে দেখাতে হবে যে কোনো আইন মুসলমানদের বিরুদ্ধে কিভাবে সরকার তৈরি করতে পারে। আমার ইয়াং তরুণ রক্ত যারা আছে, যাদের রক্ত পুজ হয়ে যায়নি, যাদের রক্ত ডবল স্পিডে গোড়ায়, তাদেরকে বলছি, ভাই, তোদের হাতে আমার হাত, তোদের কাঁধে আমার কাঁধ। এই জায়গাতে পৃথিবীর সমস্ত কাজ বাদ দিয়ে এই আন্দোলনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তোদের। এই হাত আমার বাবাজিদের পায়ে, এই হাত আমার ইয়াং তরুণ প্রাণ প্রিয় যারা ভাই আছে তাদের হাতে আমার হাত, তাদের বুকে আমার স্থান। এসো, আমরা এই আন্দোলন করে এই আইনকে বাতিল না করা পর্যন্ত বিরাম হব না, ইনশাআল্লাহ। আল্লাহ, অনেকে বলছে, এই মোল্লা, এই কাঠমোল্লা, আন্দোলন করে কি হবে? তাদেরকে বলে, আমরা শরিয়ত মানা মুসলমান, আমাদের ঈমান, আমাদের কোরআন, আমাদের শরিয়ত বলে শেষ নবীর পরে আর কোন নবী এই পৃথিবীতে আসবে না। এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা এই পৃথিবীতে এখন আর নেই। হে আল্লাহ, এই হাসনাবাদ এলাকার আমার যত যুবক আছে, আমার যত প্রাণপ্রিয় ভাই আছে, তাদেরকে তুমি হযরত আলীর মতো জজবা, শক্তি দান করো আল্লাহ। নারে তাকবীর। হে আল্লাহ, হে আল্লাহ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদেরকে জজবা দান করো আল্লাহ। হে আল্লাহ, আবাবিল পাখির মতো আমরা এই বৃহত্তর শক্তির কাছে, আবাবিল পাখি আপনারা শুনেছেন, ছোট্ট পাখি নুড়ি পাথর মুখে এনে হাতির চোখ কানা করে দিয়েছিল। হে আল্লাহ, এই আবাবিল পাখি পাঠানোর দরকার নেই, আমাদের প্রত্যেককে আবাবিল পাখির মতো এই জগদ্দল পাথরের আইন তৈরিকারী এই সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য শক্তি দান করো আল্লাহ। হে আল্লাহ,
আমরা বেঁচে আছি, আমি বেঁচে আছি, আমরা বেঁচে আছি, তোমার সমস্ত বান্দা বেঁচে আছে, তোমার সম্পত্তিতে কেউ নাক গলাবে এটা হতে পারে না আল্লাহ। হে আল্লাহ, আমরা জীবিত আছি, আমরা আল্লাহর সম্পত্তিতে কাউকে নাক গলাতে দিব না ইনশাআল্লাহ। এই যে দোকানদার,